আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, তারাবির নামাজের সাথে রোজার কি কোনো সম্পর্ক আছে? ভাইজান অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে তারাবি হচ্ছে একটা বিষয়, তারাবি হচ্ছে একটা আমল, এবং রোজা হচ্ছে আরো একটা আমল। রোজা আলাদা আমল এবং তারাবি আলাদা আমল। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপর। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন। এখানে তারাবির কোনো কথা বলা হয়নি। এই জন্য আমরা তারাবিকে এই রোজার সাথে সম্পর্কিত বানাবো না। তারাবি আলাদা বিষয়, রোজা আলাদা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সম্পর্কে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তিটা ঈমান এবং ইখলাসের সহিত এই রমজান মাসের তারাবিগুলো পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তারাবিটা আমরা লোক দেখানোর জন্য পড়বো না। এই তারাবি আমরা মানুষ দেখানোর জন্য পড়বো না। নিজে আত্মগর্ব করব না যে আমি এত রাকাত তারাবি পড়ি, আমি এত রাকাত তারাবি পড়েছি, পূর্ণ রমজান আমি তারাবি পড়লাম। এই সমস্ত কথা যে বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই এই সওয়াব দান করবেন। এই জন্য আমরা দেখব প্রত্যেকটা আমলের ভিতরে আমাদের যেন কোনো ত্রুটি না হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা। আশা করি ভাই উত্তরটা বুঝেছেন।